আমার বন্ধু জাদু জানে জাদু জানে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে 1 মিনিট পরেই শোনা যায় বাংলা গানের কিছু অংশ। আমার বন্ধু মহাজাদু জানে। তার সেই ভিডিও পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে 5 ঘন্টার মধ্যেই 17 লক্ষ ভিডিও ভিউ হয়ে যায়। সামিম বশির নামে একজন পোস্টে কমেন্ট করেছেন, এই গান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী তার ভিডিওতে দিয়েছে। রুমন রহমান শহীদ নামে আরেকজন কমেন্টে লিখেছেন, মালয়েশিয়ার বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কে যে একটা কম্বিনেশন তৈরি করেছে এই গানের মাধ্যমে তা দেখে আসলেই অবাক। সালাউদ্দিন রায়হান নামে আরও একজন কমেন্ট করে লিখেছেন, গান শুনে মনে করছি বাংলাদেশি কারো ফেক আইডি, কিন্তু পরে দেখি এটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের রিয়েল আইডি। উল্লেখ্য, গত রবিবার 21 জুন রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ মালয়েশিয়া পৌঁছান। এরপর সোমবার 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে সোমবার দেশটির শাংরিলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 18 ঘন্টার সংক্ষিপ্ত সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে বৈঠক করেন। সফরকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত, পরে প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক হয় বলে জানান মাহদি আমিন। তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার, শিক্ষা, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। 9টি বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 33 দফার যৌথ বিবৃতি দেওয়া হয়। জাদু জানে রে আমার বন্ধু জাদু জানে।